সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আছে। আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর, অনেকটা উচ্চলম্বা। আসলে কেন আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপু আপনার নাম কি? নাম রেশমি। রেশমি আপু, কেমন আছেন আপনি? আছি আল্লাহর রহমতে ভালো আছি। ভালো আছেন। আমার বাড়ি কোথায়? দেশের বাড়ি কুমিল্লা। পরিবারে কে কে আছে? পরিবারে খালা আছে, ছোট একটা ভাই আছে, মাদ্রাসা পড়ায়। মা বাবা নাই? না ভাই, ছোটবেলায় তারা মারা গেছে। ছোটবেলা থেকেই খালার কাছে থাকেন দুই ভাই বোন? আমার ছোট ভাই হইতে আমার মা মারা গেছে। আচ্ছা আর আচ্ছা। তার কিছুদিন পরে বাবাও ডাক্তার জীবন মারা গেছে। আরে একটু কষ্টের কথা। তো এখন আপনার বয়স কত? বয়স 22 বছর চলতেছে। ছোট ভাইয়ের বয়স? ছোট ভাইয়ের বয়স 10 বছর। 10 বছর চল। আপনার বিয়ে শাদী হয়েছিল? না ভাই, বিয়ে শাদী হয় না, যৌতুকের কারণে বিয়ে হইতেছে না। তারপরে তো দেখতে শুনতে সুন্দর, যৌতুক চাই কেন? দেখতে সুন্দর সুন্দর হলে কেবে ভাই, অনেকে আছে যৌতুক চায়, অনেক টাকা দিবেন চায়, তার জন্য বিয়ে হইতেছে না। তো এখন কি বিয়ে শাদীর জন্য আসছেন না কোনো সহযোগিতার জন্য আসছেন? না ভাই, হ্যাঁ সহযোগিতা চাই না, যদি একটা মনের মতো মানুষ পাই নামাজি, যে আমার পাশে থেকে বিয়ে শাদী করে যৌতুক ছাড়া নিয়ে যাইতে পারবে, সেরকম মানুষ পাইলে ইনশাল্লাহ বিয়ে বসতে চাই। আচ্ছা আচ্ছা। জায়গা জমি টমি আছে আপনাদের? হ্যাঁ ভাই, ঘর বাড়ি আছে, সেগুলো ভেঙে গেছে, থাকার মতো নেই। অনেক ছেলে মানুষও থাকে অসহায়, মাথা বোঝার ঠাঁই নেই, কিন্তু টাকা পয়সা আছে। সেরকম মানুষ যদি বিয়ে শাদী করে আপনার সাথে থাকতে চায় তাহলে কি রাখবেন? হ্যাঁ ভাই, তার যদি মন মানসিকতা ভালো থাকে, সে যদি কখনো ছেড়ে না যায়। অনেকে আছে মিথ্যে কথা বলে বিয়ে শাদী করে চলে যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি সেরকম না, বিয়ে শাদীর ব্যাপারটা একটু যাচাই বাছাই করবেন, খোঁজ খবর নিয়ে তো বিয়ে শাদী যাচাই বাছাই করবেন। করেই তো বিয়ে করতে চাই ভাই। আচ্ছা আচ্ছা। লেখাপড়ার সুযোগ হয়েছিল? লেখাপড়া তেমনটা করতে পারি না, কিন্তু কিছুটা লেখাপড়া করছিলাম। কিছুটা করছিলেন তাই না? তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে। নাম্বারটা মুখস্থ আছে? না ভাই। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ার, শুনলেন একটা অসহায় মেয়ে, মা বাবা হারা, ছোট একটা ভাইকে নিয়ে আসলে কষ্টের জীবন, সব জেনে কেউ যদি ভালোবেসে দায়িত্ব নিতে চান তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনার নাম্বার হচ্ছে 01860892298। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাই, খোলা থাকবে, মোবাইলে চার্জ থাকলে অবশ্যই খোলা থাকবে। যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করে দেবে। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।